বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গোলাম আহমদ মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আজকে 18তম পর্ব। সম্রাট আকবর। পিতা হুমায়ুনের মৃত্যুর সময় আকবরের বয়স ছিল মাত্র 13 বছর। আর এ বয়সেই 1556 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি তার প্রধান সহায়ক বৈরাম খাঁ তাকে সিংহাসনে বসালেন। শুরুতে আকবরের নামে শাসনকার্য পরিচালিত হলেও সমস্ত কাজকর্ম ও দায় দায়িত্ব বৈরাম খাঁকেই পালন করতে হতো। 5 বছর পরে আকবর বৈরামের অধীনতায় থাকা অসহ্য বোধ করলেন। তাই তার হাত থেকে সমস্ত দায়িত্ব নিজেই ছিনিয়ে নিয়ে তাকে জানিয়ে দিলেন, আমি এখন উপযুক্ত, আপনি বরং হজ করতে যান। এ আদেশ জারি হওয়াতে বৈরাম খান নিজেকে অপমানিত বোধ করলেন, কিন্তু কারারুদ্ধ বা প্রাণদণ্ড না দিয়ে তার হজে যাওয়ার ব্যবস্থা করে দিলেন, যেহেতু তার থেকে তিনি বহুভাবে উপকৃত ছিলেন। হজ থেকে ফিরে এসে বৈরাম খাঁর ভূমিকা কি হতো বলা যায় না, কিন্তু দুর্ভাগ্যবশত হজে যাওয়ার পথে গুজরাটে তিনি আততায়ীর কর্তৃক নিহত হন। কেউ বলেন এটা গুন্ডা কর্তৃক, আবার কারো ধারণা আকবরের অঙ্গুলি হেলনেই তার এ নিষ্ঠুর পরিণাম। আকবর এখন বেশ বুঝতে পারলেন যে এত বড় ভারতবর্ষ প্রভাব বিস্তার করতে হলে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জাতিকে হাতে রাখলেই কাজের সুবিধা হবে। তাই রাজপুত ও হিন্দু জাতিকে তার দিকে আকর্ষিত করতে সচেষ্ট হলেন। তিনি হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে দিয়ে এবং তাদের বড় বড় পদে ভূষিত করলেন। রাজপুত বীর মানসিংহকে অন্যতম সেনাপতি করলেন। রাজস্ব বিভাগ ছেড়ে দিলেন। এভাবে জবন অস্পৃশ্য মুসলমান আকবর এত সহজে হিন্দুদের প্রিয়পাত্র হলেন যে কেউ আপন বোন, কেউ বা নিজের কন্যাকে সম্রাটের হ্যারেমে প্রবেশ করিয়ে দিতে কুণ্ঠিত হলেন না। অম্বর ও জয়সালমীরের হিন্দু রাজকুমারীদ্বয়কে রাজা উদয় সিংহের কন্যার সাথে পুত্র সেলিমের বিয়ে দিলেন। প্রায় সকলেই বসে এলেন, ব্যতিক্রম শুধু মেবারের রানা। বাধ্য হয়ে আকবর মেবার আক্রমণ করলেন। তখন মেবারের রানা ছিলেন সংগ্রাম সিংহের পুত্র উদয় সিংহ। তিনি সেনাপতি জয় মল্লের হাতে রাজ্য রক্ষার বার দিয়ে আরাবল্লী পর্বতে আশ্রয় নিলেন। জয়মল্ল নিষ্ঠুর অকারণ আক্রমণের শিকার হয়ে 8000 সৈন্য নিয়ে প্রাণপণ যুদ্ধ করেও পরাজয় বরণ করলেন। অধিপতিত চিতোর আকবরের দখলে এলো বটে, কিন্তু সমগ্র মেবার হাতে এলো না। উদয় সিংহ উদয়পুরে রাজধানী স্থাপন করে রাজত্ব করতে লাগলেন। তিনি প্রতিজ্ঞা করলেন, যতদিন না চিতোর পুনরুদ্ধার হয় ততদিন তিনি অত্যন্ত সাধারণ আহার করবেন এবং শয়ন করবেন শুধু তৃণশয্যায়। পরে হলদিঘাট নামক গিরি সংকটে তুমুল যুদ্ধ হয় 1576 খ্রিস্টাব্দে। প্রতাপ পরাজিত হলেন আর মেবারের হলো অনিবার্য পতন। প্রতিজ্ঞা পালনের পরিপ্রেক্ষিতে প্রতাপ বনে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন, কিন্তু প্রিয় রাজধানী চিতোরকে তার জীবদ্দশায় আর উদ্ধার করা সম্ভব হয়নি। পূর্বে যে সমস্ত দেশ স্বাধীন হয়েছিল আকবর সেসব রাজ্য একেবারে একের পর এক জয় করে চললেন। 1572 খ্রিস্টাব্দে গুজরাট দখল করলেন। তখন সোলাইমান কাররানি ছিলেন বাংলার শাসনকর্তা। তিনি যুদ্ধের পথে পা না বাড়িয়ে সন্ধি করতে আগ্রহী হলেন, কিন্তু তার স্বাধীনচেতা পুত্র দাউদ বিদ্রোহী হয়ে বিহার আক্রমণ করলে আকবর সৈন্য সামন্ত পাঠিয়ে দাউদের স্বাধীনতার স্বাদ মিটিয়ে তাকে হত্যা করে নিশ্চিন্ত হয়ে বাংলা উড়িষ্যা নিজের দখলে আনলেন। এরপর 1586 খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করে সমগ্র আর্যাবর্তের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসলেন। এবার তিনি উত্তর ভারত ও দক্ষিণ ভারতের দিকেও দৃষ্টি নিবদ্ধ করলেন। এ সময় বাহমনি রাজ্য ছোট ছোট অনেক ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। আহমদনগরের রাজার মৃত্যুর পর সেখানে অশান্তি ও বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। বিদ্রোহীরা আকবরের সাহায্য প্রার্থনা করলে 1595 খ্রিস্টাব্দে আকবর তার পুত্র মুরাদকে একদল সৈন্যসহ আহমদনগরে পাঠালেন। আহমদনগরের নাবালক রাজার অভিভাবিকা বিদুষী নারী বীরাঙ্গনা চাঁদ সুলতানা বিপুল বিক্রম বাধা দিয়ে যুদ্ধ পরিচালনা করলেন। মোগল সৈন্যরা আহমদনগর করায়ত্ত করতে না পারলে পর বছর আকবর স্বয়ং নারী এবং শিশুর বিরুদ্ধে বিপুল সৈন্য শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। চাঁদ বিবি এবারেও প্রাণপণে যুদ্ধ চালনা করলেন। রসদ ও গুলি বারুদের স্বল্পতার জন্য শুধু বন্দুক এবং মামুলি অস্ত্র নিয়েই রুখে দাঁড়ালেন, কিন্তু আকবরের বীর গুপ্তচর পিছন থেকে সুলতানকে হত্যা করার ফলে আহমদনগরে নেমে এলো পরাজয়। আহমদনগরের একাংশ বাদশার হাতে এলো। এরপর বাদশাহ খানদেশ ও আসিরগড় দুর্গে আক্রমণ চালিয়ে বাকি অংশগুলো দখল করলেন।
এমনিভাবে আকবর বিশাল এক সাম্রাজ্যের সর্বেসর্বা রাজাদিরাজ বলে বিবেচিত হলেন। আকবরের পিতা হুমায়ুনের উপর যখন বিপদের বিরাট বন্যা এসে পড়েছিল, সে সময় হুমায়ুনের এত বড় বন্ধু আর সুহৃদ কেউ ছিল না যিনি তার জন্য নিজের প্রাণ, সম্পত্তি ও সম্মান কিছুই দিতে কুণ্ঠবোধ করেননি। তিনি হচ্ছেন বৈরাম খাঁ। হুমায়ুন তার মৃত্যুর সময় পর্যন্ত সামান্য কিছু ভূখণ্ড ছাড়া হারিয়ে যাওয়া জায়গাগুলো পুনরুদ্ধার করতে পারেননি। এ সময় সিকান্দার শোর এবং ইব্রাহিম শোরের মধ্যে শক্তির খুব প্রতিদ্বন্দ্বিতা চলছিল, কিন্তু আদিল শাহের এক হিন্দু মন্ত্রী হিমু তদানীন্তন সময়ে শক্তি, সামর্থ্য ও জ্ঞান বুদ্ধিতে প্রধান ছিলেন। তিনি এত শক্তিশালী হয়ে পড়লেন যে দিল্লি ও আগ্রা অধিকার করে বিক্রমাদিত্য নাম ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করলেন। আবার আকবরের ভাই আব্দুল হাকিমের অধীনে কাবুল, বঙ্গদেশ, মালব, গুজরাট, গন্ডোয়ানা, উড়িষ্যা, কাশ্মীর, সিন্ধু, বেলুচিস্তান ও দাক্ষিণাত্য তখন স্বাধীন হয়ে পড়েছিল। রাজপুত গণ মোগল আক্রমণের প্রধান আঘাত সামলে নিয়ে শক্তিশালী হয়ে পশ্চিম উপকূলে নিজেদের প্রাধান্য বিস্তারে মেতে উঠল। এমনকি পারস্য সাগর ও আরব সাগরে তাদের প্রভুত্বের ফলে মক্কা শরীফগামী হজ যাত্রীদের ভীষণ বিপদ ও বাধার সম্মুখীন হতে হতো। একে তো এতগুলো বিপদ, এর উপর আকবর সিংহাসনে আরোহণ করেছেন বালক বয়সে। তখন বৈরাম খাঁই আকবরকে নওজোয়ান বা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠিত করে রেখেছিলেন। আকবর যদিও বৈরাম খাঁকে লাঞ্ছিত ও পদচ্যুত করেছিলেন, কিন্তু এ কথা সঠিক যে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তিনিই ছিলেন আকবরের গুরু, যদিও আকবর তা প্রকাশ্যে স্বীকার করতেন না। আধুনিক ঐতিহাসিকদের অনেকে এর দ্বারে কাছে গেছেননি, অথচ আসল ইতিহাসে যথেষ্ট এর প্রমাণ রয়েছে যে আকবর যদিও বাদশাহ ছিলেন, তবুও বৈরাম খাঁ জানতেন সে অবুঝ ও পরিপক্ক। তাই বাদশার ব্যক্তিগত কাজেও তিনি বাধা দিতেন এবং কুপদক্ষেপ নিলে তা থেকে বিরত রাখতেন অভিভাবকের মতো। হুমায়ুন যখন কান্দাহার দখল করলেন, তখন কৃতজ্ঞতার সাক্ষী স্বরূপ বৈরাম খাঁকে সেখানকার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। তাছাড়া তাকে বড় একটা জায়গিরও প্রদান করেছিলেন এবং মৃত্যুর পূর্বে তিনি আকবরের অভিভাবক নির্ধারিত করেন এ বৈরাম খাঁকেই। আকবর পিতার কাছে শিখেছিলেন তিনি বাবার মতো, তাই তাকে ডাকতেন খানি বাবা সম্বোধন করে। এ বৈরাম খাঁ অসম্মানিত আর পরাজিত হয়ে যে বহিষ্কৃত হতে হবে, গুণ মুগ্ধ বন্ধু বান্ধবের সভা হতে, রাজা থেকে এবং সবশেষে পৃথিবী থেকে, এ কথা ভাগ্যহারা বৈরাম খাঁ কোনোদিন কল্পনা করেননি অতীত ইতিহাসের পাঠক। আকবরের জীবনের শুরুই কি তবে ষড়যন্ত্রের বেড়াজাল আর গোলক দাদার পথে? সহজলভ্য ইতিহাসে পাওয়া যায় আকবর রাজপুতদের বিশেষত বৈবাহিক সম্বন্ধ পাতিয়ে নিয়েছিলেন বা আয়ত্তে এনে বন্ধু জাতিতে পরিণত করেছিলেন। অপরদিকে হিন্দু প্রজাবর্গ তাকে দিল্লীশ্বর উপাধিতে ভূষিত করে ক্ষান্ত হননি, অনেকে আবার তাকে জগদীশ্বর উপাধি দিতেও কুণ্ঠিত হননি। দালাল মার্কা ইংরেজ ঐতিহাসিকরা প্রশংসা করতে গিয়ে অনেকে চরম মাত্রায় পৌঁছে গেছেন। ইংরেজ ঐতিহাসিকরা আকবরের জন্য লিখেছেন, ব্রিটিশ যুগের ডালহৌসির সাম্রাজ্য প্রসার নীতির সাথে আকবরের তুলনা করলে মনে হয় যেন মুঘল বাদশাহ ভারতের আকাশে প্রখর সূর্যের মতো দীপ্তমান, আর ডালহৌসির ক্ষুদ্র তারকাটি তার পাশে পাশে মিটমিট করে জ্বলছে। আকবর দেখতেও সুন্দর ছিলেন না, তার রং ছিল কালো, তদুপরি আকবর ছিলেন খর্বাকৃতি। কিন্তু ইংরেজ প্রভুর দেয়া সনদ হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত প্রতি ইঞ্চি আকবর রাজার মতো। আবার কোনো প্রভু বলেছেন শক্তের সাথে শক্তি প্রয়োগ আর নরমের সাথে নম্রতা ছিল তার বৈশিষ্ট্য। আবার কোনো ঐতিহাসিক বলেছেন তার চোখের চাহনি ছিল সূর্য করোজ্জ্বল সমুদ্রের মতো ইত্যাদি। তিনি হিন্দু নারী বিবাহ করেছিলেন, সেখানে নিশ্চয়ই ইসলাম ধর্মে কোনো বাধা নেই, কিন্তু শর্ত হচ্ছে নারীকে প্রথমে মুসলমান হতে হবে, তারপর ইসলাম অনুযায়ী বিয়ে হলে তা বৈধ হতে পারে। বিবাহ আর ব্যভিচারের পার্থক্য এতটুকুই। কিন্তু আকবর তার হিন্দু পত্নীদের রাজ অন্তপুরে হোমাগ্নি জ্বালিয়ে রাখার ব্যবস্থা করেছিলেন এবং তিনি যে ঠাকুরের পূজারিণী ছিলেন তার তেমনই ব্যবস্থা করা হয়েছিল। ফলে তার স্ত্রী ও পুত্রদের মধ্যে তথা রাজবাড়িতে অনইসলামিক কুপ্রথার প্রচলন হয়, তথা মদপান, ব্যভিচার, গীত বাদ্য প্রভৃতি। তার সন্তানগণ এত বেশি ব্যভিচার প্রিয় হয়ে উঠেছিলেন যে আকবরের জীবদ্দশাতে তার পুত্র মুরাদ ও দানিয়াল অত্যন্ত মদপানে মৃত্যুমুখে পতিত হন। জ্যৈষ্ঠপুত্র সেলিম ও জাহাঙ্গীরও চরমে ওঠে যে মদে আর নেশা হতো না বলে তারা মদের সাথে বাং নামক উগ্র মাদক দ্রব্য মিশ্রিত করে পান করতেন।
যাই হোক, 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিন্দু রাজা হিমুকে বৈরাম খাঁর রণকীর্তির কারণে পরাজিত করা সম্ভব হয়। হিমু বন্দী হন এবং আকবরের শাসনের প্রারম্ভে আকবরের সামনে তার মুন্ডুটি দেহচ্যুত করা হয়। আকবরকে মহামতির অভিনয় করতে হলে এই অশোভনীয় কাজটুকু দামাচাপা দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। আবার অন্যদিকে এত বড় এক নৃশংস হত্যাকাণ্ডের ব্যাপার বাদ দেওয়া যায় না। তাই ভারত জনের ইতিহাসে লেখা হয়েছে, বন্দী হিমুকে আকবরের কাছে ধরিয়া আনিয়া বৈরাম হত্যা করিতে বলিলে তিনি তাহা করেন নাই। শেষে বৈরাম নিজেই তরবারি দিয়া হিমুর মুন্ডুটি কাটিয়া ফেলেন। লেখক এ ঘটনাটির প্রমাণ দেওয়ার জন্য কিছু ইতিহাস ও ঐতিহাসিকের নাম দিয়েছেন, যারা এ ঘটনা সত্য বলে উল্লেখ করেছেন, যেমন আবুল ফজল, জাহাঙ্গীরের আত্মজীবনী ইত্যাদি। তবুও বাজারের ঐতিহাসিকদের প্রমাণ প্রয়োগ শান্তি না পেয়ে পরক্ষণেই লিখেছেন, ডিসেন্ট স্মিথ কেন যে আকবরকে কিশোর বয়সে এ নিষ্ঠুর হত্যার দায়ে দোষী করিয়াছেন তা রহস্যজনক মনে হয়। হিমুর পরাজয়ে মোগল রাজশক্তির প্রতিষ্ঠা এবং আফগান শক্তির অবসান ঘোষিত হয়। প্রথম পক্ষের উপরোক্ত প্রমাণের পরিপ্রেক্ষিতে মনে হয় দোষ যেন আকবরের নয়, বৈরাম খাঁর। দ্বিতীয় পক্ষের বক্তব্য হচ্ছে আকবরই হত্যাকারী, কারণ কাউকে হত্যা করা সিংহাসন বা পালঙ্কে বসা সম্ভব নয়। হত্যা করার নির্দিষ্ট স্থান প্রত্যেক রাজার থাকে, এখানেও তাই ছিল। আকবর তাকে অর্থাৎ হিমুকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং হত্যাকাণ্ড তিনি চোখের সামনে দেখতে ইচ্ছুক ছিলেন। শুধু হত্যা করার উদ্দেশ্য থাকলে বৈরাম খাঁ এর আগেই কাজ সমাধা করতে পারতেন। হিমুকে বদ্ধ ভূমিতে আনার পর আকবরকে মনে করিয়ে দিলেন তার ইচ্ছার কথা। তারপর আকবরের অনুমতি ও আদেশেই তাকে হত্যা করা হয়। যিনি যখন নেতৃত্ব দেন সাধারণ নিয়মে হত্যাকাণ্ড তার দ্বারা তার আদেশ সমর্থন বা মৌনতা প্রবৃত্তিতেই ঘটেছে, অর্থাৎ আকবরের আদেশ সমর্থন বা মৌনতা প্রবৃত্তিতেই ঘটে। এক্ষেত্রেও তাই হয়েছে, অর্থাৎ আকবরের আদেশ বা নির্দেশেই একজন রাজার এরকম হত্যাকাণ্ড ঘটেছে। এবার যারা আকবরের দোষ গৌণ এবং বৈরাম খাঁর দোষ মুখ্য বলেছেন তারা হলেন আবুল ফজল, জাহাঙ্গীর আর আব্দুর রহিম প্রমুখ। কিন্তু মনে রাখতে হবে, যারা ঐতিহাসিক তারা নবী বা অবতার নন যে তাদের সাধারণ মানবিকতা প্রত্যেক মুহূর্তে সজাগ থাকবে। কোনো কোনো ক্ষেত্রে তাদের লোভ, লালসা, ক্রোধ, অভিমানের কবলও পড়তে হয়। এক্ষেত্রেও কারণ তাই, যেহেতু আব্দুর রহিম হচ্ছেন পিতার অবাধ্য সন্তান আর জাহাঙ্গীর হচ্ছেন আকবরের ঔরজ্জার সন্তান, সেক্ষেত্রে যা স্বাভাবিক তাই হয়েছে। এমনিভাবে আবুল ফজল আকবরের মধ্যে এক গুরুত্বপূর্ণ সম্বন্ধ ছিল, গুরুর পুত্র। অতএব সেখানেও তাদের কিছু দুর্বলতা বোধ হয় আশ্চর্যের ঘটনা নয়। আকবরের মা এবং বাবার স্বপ্ন ছিল আমার ছেলের নাম ও রাজ্য বিস্তার যেন চারদিকে ছড়িয়ে পড়ে, যেমন মৃগনাভির সুগন্ধ ছড়িয়ে যায়। আকবরের তাই ইচ্ছা ছিল, ছলে বলে কলে কৌশলে হত্যা, মিথ্যা, সততা যেমন করেই হোক তাকে রাজ্য বিস্তার করতেই হবে। তাই তিনি বৈরাম খাঁকে বলেছিলেন, আপনি আমার ধর্ম বাবা, খানি বাবা, সুতরাং যতক্ষণ না আমি মজবুত হই আপনি যা ভালো তাই করুন। হত্যার জন্য দায়ী বন্দুক না বন্দুকধারী সেটাই আজ সিদ্ধান্তের বিষয়। তখন আফগান শক্তি নির্মূল করতে হলে হিমুর ধ্বংসের প্রয়োজন ছিল। তাই হিমুর মৃত্যুর সাথে সাথে দিল্লি ও আগ্রা আকবরের নিয়ন্ত্রণে এসে গেল। অপরদিকে আদিল শাহ অন্যত্র নিহত হন। সিকান্দার শোর আকবরের বশ্যতা স্বীকার করেন। ইব্রাহিম শোর বহুদিন ধরে ঘুরে ঘুরে শেষে উড়িষ্যায় নিহত হলেন। 1558 থেকে 1560 খ্রিস্টাব্দের মধ্যে গোয়ালিয়র, আজমির ও জৌনপুর আকবরের কবলে এসে যায়। এসবই বৈরামের বীরত্বের ফল আর আকবরের ভাগ্যের জোর বলতে হবে। অবশেষে 1561 খ্রিস্টাব্দে বৈরাম খাঁকে পদচ্যুত করে তার অপেক্ষা বহু গুণে সর্ববিষয়ে অনভিজ্ঞ পীর মোহাম্মদ ও আদম খাঁকে সেনাপতি নিযুক্ত করলেন। এটা ছিল বৈরাম খাঁর ব্যক্তিত্বে চরম আঘাত ও পরম বেইজ্জতি। তবুও এক পক্ষের কাছে আকবর মহামতি। বৈরাম খাঁর মৃত্যুর পর একসময় আকবরের মা হামিদা ও দাত্রী মাতা মহিম অনাগা আকবরের অশ্রুপ্লুত নয়নে বলেছিলেন, আকবর, বৈরাম আর নেই, তোমাকে সৎ পরামর্শ দিয়ে সঠিক পথ দেখাবে তেমন আর কেউ নেই। তাছাড়া তুমি নিজেও লেখাপড়া জানো না, সুতরাং যখন ভালো মন্দ বুঝতে পারবে না তখন আমাদের মতামত নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আকবর নিজেকে প্রতিষ্ঠিত ও সর্বজ্ঞ বলে মনে করতেন। পরে এমন প্রমাণ পাওয়া যাবে, তবে ছোট ছোট ব্যাপারে মাকে খুশি করার জন্য মহামতি মায়ের মতামত নিতেন। তাও আবার বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো ছিল অরাজকীয় বিষয়।
নূতন সেনাপতি আদম খাঁ ও পীর মোহাম্মদ 1561 খ্রিস্টাব্দে মারব জয় করেন। পরের বছর 1662 খ্রিস্টাব্দে আকবর তার সেনাপতি আদম খাঁকে হত্যা করেন। যে আদম খাঁকে আকবর হত্যা করেছিলেন সে আদম খাঁ ছিলেন তার দাত্রী মাতা মহিম অনাগার পুত্র। পুত্রের শোকে বৃদ্ধ মাতা বাঁচতে পারলেন না, বুক ফাটার শোকে দেহত্যাগ করলেন। তারপর পীর মোহাম্মদকেও তিনি দিয়েছিলেন মৃত্যুদণ্ড। পরে আকবর তার একজন অন্যতম মামা খাজা মুয়াজ্জেমকে মিথ্যা হত্যার অভিযোগে প্রাণদণ্ড দেন। নানা কারণে সারা মুসলমান সমাজ, আত্মীয় অনাত্মীয় প্রত্যেকে অসন্তুষ্ট হয়ে উঠলেন। আকবর বুঝতে পারলেন একটা দল ভেঙে গেছে, অতএব অন্য কুল আর ভাঙতে দেওয়া হবে না। যেমন করে হোক অমুসলমানদের হাতে রাখতে হবে। তার এ প্রস্তাবে রাজপুতরা অনেকে সাড়া দিলেন। সাড়া দেওয়ার কারণ ঐতিহাসিকদের মতে প্রধানত দুটি। প্রথমত, পূর্ব থেকে রাজপুতরা মুসলমানদের শক্তি ও প্রভাবে প্রভাবিত ছিলেন। দ্বিতীয়ত, তারা এর মাধ্যমে শক্তি সঞ্চয়, আধিপত্য লাভ ও ভবিষ্যতে হিন্দু সাম্রাজ্য স্থাপনের আশার আলো দেখতে পেয়েছিলেন। যা হোক, 1562 খ্রিস্টাব্দে অম্বর রাজ্যের রাজা বিহারী মল্ল আকবরের আনুগত্য স্বীকার করেন এবং তার কুমারী এক কন্যাকে দান করেন। সেলিম বা জাহাঙ্গীরের জন্ম এ কন্যার গর্ভে হয়েছিল। সেলিম চিস্তি নামে এক মুসলমান সাধক দোয়া করেছিলেন বলে তারই নামানুসারে নাম রাখা হয়েছিল সেলিম। এরপর ময়মনসিংহ আকবরকে তার আপন বোন দান করেন। আকবর নিজে বিয়ে না করে সেলিমের সাথে তার বিয়ে দেন। মানসিংহের বোন ছিলেন বিহারী ভগবান দাসের কন্যা। এ কন্যারই গর্ভজাত সন্তান খসরু। যোধপুরের রাজা উদয়ের কন্যাকেও গ্রহণ করেন আকবর। বিকানিরের রাজা রায় সিংহ তার কন্যা দান করলেন মহামতির হেরেমে। তাকে বিয়ে করলেন জাহাঙ্গীর। জয়সলমীরের রাজা আকবরের বশ্যতা স্বীকার করেছিলেন। শুধু বশ্যতাই নয়, সে সাথে দিতে বাধ্য হয়েছিলেন তার প্রিয়তমা কন্যাকেও। মোট কথা, মহামতির আসল ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় তার অসংখ্য স্ত্রী, অস্ত্রী আর পত্নী উপপত্নীর কথা, যাদের দ্বারা মহামতির মহল সব সময় জমজমাট থাকত। কিন্তু যেহেতু এসব কীর্তি ইতিহাসে প্রকাশ করলে মহামতির নামের সার্থকতা থাকে না, তাই এগুলো দৃষ্টি আড়ালে চাপা ছিল এতদিন। আকবরের বহু সংখ্যক উপপত্নী ছিল। এসব নতুন তথ্যের সন্ধান মুসলমান লিখিত ইতিহাসে পর্যাপ্ত পরিমাণে আছে। কিন্তু এক্ষেত্রে বিখ্যাত বিন্দু ঐতিহাসিক শ্রীরাম প্রসাদ গুপ্তের লেখা মোগল বংশ পুস্তকের 178 পাতার মন্তব্য বিশেষ স্মরণযোগ্য। উপপত্নীর সংখ্যা ছিল 500-এর বেশি। 500 নারী দর্শক রাজা বলে ইতিহাসে যার উল্লেখ আছে, যদি সে এটা সত্য হয় তাহলে তাকে আমরা মহামতি বলল, আগামীকালের ইতিহাস বলবে কি করে সেটাই চিন্তার বিষয়। আমাদের ভারতের বিখ্যাত অ্যাকন্ডিকেশন অফ আওরঙ্গজেব গ্রন্থের 13 পাতায় আরও সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাবে। আকবর হ্যাড ওভার 5000 ওয়াইফস। আকবরের 5000-এর বেশি স্ত্রী ছিল। যারা কন্যা দিয়েছিলেন তারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে দিয়েছিলেন বেশিরভাগ ক্ষেত্রে। ফলে তারা বাদশাহ অনুগ্রহে ধন্য হয়ে অর্থ সম্পত্তি ও সম্মান পেয়েছেন। আর রাজপুতদের হাতে এসেছিল রাজকীয় শক্তির বিরাট এক অংশ। এক পক্ষ বলেন আকবর ও রাজপুতদের উদারতা সাক্ষ্য হয় কন্যা প্রদানের ক্ষেত্রে। অপর পক্ষ বলেন নারী লুলুপতা আর চরিত্রহীনতা প্রকাশ পেয়েছে মহামতির দিক থেকে, আর এ সমস্ত রাজপুতদের দিক থেকে প্রকাশ পেয়েছে নীচতা ও হীনতা। তারা আরও বলতে পারেন পার্থিব উন্নতির জন্য যারা নিজেদের কন্যা ও বোনকে চরিত্রহীনের হাতে স্বেচ্ছায় অর্পণ করতে পারেন, তারা নিঃসন্দেহে শুধু কর্ম করেননি। তবে এ কথা সত্য ও স্বাভাবিক যে প্রত্যেকে রাজপুতই পাইকারি হারে এ পাপ পঙ্কিলে নিমজ্জিত হয়েছিলেন তা নয়, বরং বহু রাজপুত বীর তাদের বরিত্বের মহিমাকে অক্ষুণ্ণ রাখতে উল্টো নজির সৃষ্টি করেছেন। উদাহরণস্বরূপ 1564 খ্রিস্টাব্দে আকবর যখন মধ্যপ্রদেশের গন্ডোয়ানা দখল করেন, তখন সেখানকার বিধবা রানী দুর্গাবতী যুদ্ধে পরাস্ত হন। পরে তিনি আত্মহত্যা করেন। তবুও আকবরের হাতে পড়েননি। মেবারের রানা সংগ্রাম সিংহের পুত্র উদয় সিংহ আকবরের প্রস্তাব সত্ত্বেও তার কন্যাকে সমর্পণ করেননি, যার ফলে আকবর কর্তৃক চিতর আক্রান্ত হয়
1566 খ্রিস্টাব্দে। উদয় সিংহ পলায়ন করেন, কিন্তু রাজপুত সৈন্যগণ জয়মল্ল ও পুত্রের নেতৃত্বে যুদ্ধ করে। অবশেষে পুত্র ও জয়মল্লকে আকবরের হাতে নিষ্ঠুরভাবে নিহত হতে হয় এবং চিতর আকবরের হাতে এসে যায়। যুদ্ধে পরাজিত রাজপুতদের প্রাণ দিতে হলো মহামতি আকবরের নিষ্ঠুর হাতের ইঙ্গিতে। আর নারীরা হালচাল বুঝতে পেরে জহর ব্রত পালন অর্থাৎ আগুনের চিতার মতো তৈরি করে তাতেই জাপ দিয়ে প্রাণ বিসর্জন করলেন। 1572 খ্রিস্টাব্দে সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটে যুদ্ধে আকবরের হাতে তিনি পরাজিত হলেন। এরপর বনে জঙ্গলে লুকিয়ে অর্ধাহারে অনাহারে কাটিয়ে বহু যুদ্ধ করে অনেক স্থান পুনরুদ্ধার করতে পেরেছিলেন, কিন্তু তার স্বাদের চিতর অধিকার করা আর সম্ভব হয়ে ওঠেনি। প্রতাপের এ পরাজয় বিজয়েরই নামান্তর। তিনি বশ্যতা শিকার ও কন্যা দানের চিন্তাকে মুহূর্তের জন্য মস্তিষ্কে আসতে দেননি। প্রতাপের জন্য অনেকে খোড়া সংকীর্ণ মনা হিন্দু বলে অভিযোগ করেন, কারণ একবার আকবরের শ্যালক ও সেনাপতি মানসিংহ প্রতাপের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। প্রতাপ মোটে অতিথির আপ্যায়ন বা সম্মান প্রদর্শন কিছুই করেননি, বরং অপমানের সুরে বলেছিলেন, যারা মুসলমানকে পিসি, বোন বা কন্যা দিয়েছে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানসিংহর মান বিনষ্ট হওয়ায় তিনি বলেছিলেন, এর কেমন করে প্রতিশোধ নিতে হয় আপনাকে দেখাতে পারি জানেন। প্রত্যুত্তরে প্রতাপ বলেছিলেন, যাও তোমার পিএসমাই বগ্নিপতি জামাইদা আকবরকে গিয়ে সব বলো এবং তাকেও সাথে করে এনো। মোট কথা, প্রতাপ একসাথে খাদ্য গ্রহণ করেননি এবং ঘৃণাভরে উঠে গিয়েছিলেন। প্রতাপের এমন বীরত্ব আমাদের মতে মোটেও গোড়ামি নয়, বরং একনিষ্ঠ বীরের বীরত্ব ও শ্রেষ্ঠত্বের উদাহরণ। তাকে গোড়া হিন্দু না বলে নিষ্ঠাবান বীর প্রতাপ সিংহ বলা উচিত। এরপর বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে প্রতাপ সিংহকে হৃদয় বিদারক ঘটনার সম্মুখীন হতে হলো। তার আদরের কন্যা ক্ষুধায় কাঁদতে কাঁদতে ছটফট করতে লাগলো। তাছাড়া আরও পারিপার্শ্বিক কারণে তিনি আর ধৈর্য ধারণ করতে না পেরে আকবরকে এক লিখিত পত্রে জানালেন তার কাছে তিনি আত্মসমর্পণ করতে সম্মত। পত্র পেয়ে খুশি হয়ে আকবর সভাসদকে ডেকে বললেন প্রতাপের উপর অত্যাচার যাতে না হয় এর ব্যবস্থা করতে। ঠিক এ সময় সভাসদগণের মধ্য থেকে জাহাঙ্গীরের শ্বশুর বিকারিনের রাজা রায় সিংহের কনিষ্ঠ সহোদর পৃথ্বীরাজ মর্মাহত হয়ে এক পত্রে প্রতাপকে বললেন, আমরা রাজপুতরা আকবরের অধীনতা স্বীকার করেও এবং তাকে কন্যা দিয়ে অধিপতিত হলেও আপনার জন্য গর্ব করি। সম্রাট আকবরকে একদিন মরতে হবে, তখন আমাদের দেশে খাঁটি রাজপুত বীজ বপনের জন্য আমরা আপনার কাছে উপস্থিত হব। রাজপুত জাত আপনার মুখের দিকে চেয়ে আছে। পত্রটি যে একটি ঐতিহাসিক গবেষণামূলক দলিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সে যা হোক, এ পত্র পাওয়ার সাথে সাথে প্রতাপ নতুন করে শক্তি ধারণ করলেন। রাজপুতগণ রাজপুত জাতির প্রতিষ্ঠার পরিপ্রেক্ষিতে প্রতীক্ষা করেছিলেন বীজ বপনের, কিন্তু কালের চক্র পরিচালিত হয় বিশ্ব নিয়ন্ত্রণার ইঙ্গিতেই।